তোমাকে জানি এখানে আমি দেখি না। টাটা বাই বাই। তো একটা বড়ই খাইতে মন চাইতেছে, এটা খাই। তো সুপারকে আমি আদর দেই, তো গতকালকেও সেম এভাবে আদর দিছি, আজকেও দিছি। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে ব্লগ শুরু করে দিলাম। আজকে আমরা আছি ওই যে গাছতলা দোলনাতে সবাই। তো গাইস, রায়ান চলে আসছে। আজকে মাদ্রাসা তাড়াতাড়ি ছুটি দিয়ে দিছে, তার কারণ হচ্ছে কালকেও হ্যাঁ, আজকে বড় হুজুর দেশে গা। আজকে বড় হুজুর ওই যে বিদেশে হজ করতে আছে, এই জন্য ছুটি। হ্যাঁ, তারপরে আসলে যে পরীক্ষার ফাইনাল ডিসিশন হবে। আর কালকে আমাদের ছুটি দিয়ে দিছিল। কালকে ওই যে আচ্ছা, যাই হোক, তোমার ছুটি দিছে, ভালো কথা। হ্যাঁ, তো এইটাকে দেখেন, পানি পাইলে এত এত খুশি হয়। এই তো পেটটা দেখান বাবা, হ্যাঁ পেটটা দেখো কি অবস্থা পেটে। হ্যাঁ, দেখছি ভিজা ফেলছে। সাফা দিবে না, আমু পিট্টি দিবে না। তুমি যে সবজি ভিজাই ফেলছো, আমু পিট্টি দিবে। কতবার পিটি? অনেক বড় বড় পিট্টি। তো তুমি নাস্তা করছো আব্বু? না, তোর আবার চলে যাবে, ওই মাদ্রাসাকে ছুটি দিয়ে দিছে, এই জন্য রায়ান এখানে চলে আসছে। কারণ এই বাসাটা কাছে, ওই বাসাটা দূরে, তো আবার এখনই চলে যাবে। কি হইছে সাফার? আমি আইসে বাবাকে আগে উঠাইছি। হ্যাঁ, যাও বাসা চলে যাও। যাও তুমি অনেক দুষ্টু, যাও। যাও যাও যাও। তোমাকে জানি এখানে আমি দেখি না। টাটা বাই বাই। চলে যাচ্ছে। এই এটা জুতা মারো ভাই। খালি জুতা আর হলো পানি, আর কোনো কিছু নাই। এত জুতা তো মারো। তো আমার রায়ান রেডি হয়ে গেছে, সে চলে যাচ্ছে তার গন্তব্যে। এই দেখেন গাইস, রায়ান আবার পারফিউমও দিতেছে। ওফ, সেই তো ওইছে বেটা, তুমি তো ওখানে বন্দি, জেলখানা, বের হইতে পারো না, কিছু না। কি করো সারাদিন? রেস্ট্রিকশন, খালি রেস্ট্রিকশন রায়ানের উপরে জারি হচ্ছে। মানে ও হচ্ছে একটু মানে ছোট মানুষ, তো কথায় তো ব্রেক নাই, মানে যা মন চাই তাই বলে। তো যখন যা ইচ্ছা তাই বলে, তো আর আম্মু হচ্ছে রেস্ট্রিকশন দিয়ে দেয়। তাই না রায়ান? তুমি নানি হয়ে লাগি হইছে। আমি তোমাদের জীবনে লাগাম না, জানো? আমার একদিন এমবে করে ভালো লাগতাছিল, হ্যাঁ লাগা, হ্যাঁ ওরে এত আড়াইছে। হ্যাঁ, আমি খেলতে এসেছি, হ্যাঁ কিনতে আছে। আর না ভালো লাগে, আমি শুধু যাই খেলবো আর বলবো। আর আমার সাথে আর খেলা ডালে, আর যখন বাসায় আমার এমবে আড়া লাগে। তাই বেতন লাগা। মানে এত হাঁটান হাঁটায়, হ্যাঁ, হাঁটতে 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 পা ব্যথা হয়ে যায়, তাই না? হ্যাঁ। তা রায়ান, ঠিক আছে আব্বু, টাটা, লাফেস আল্লাহ হাফেজ, টাটা। টাটা। রায়ান আমাকে পাপ্পা দিয়ে যাবে, সোনা পাখিটা। টাটা। তো গাইস, রায়ানরা তো চলে গেছে। তা আজকে হচ্ছে একটা হাঁসও বের হয় নাই, কারণ এই যে এখানে আমরা ইট দিয়ে দিছি, তারপরে এখানে এটা আছে, তো যার কারণে আজকে একটা হাঁসও বের হয় নাই। এই জুজুম, পানি খাবি? পাগলো এখনই কামড়টা দিতে আমার রে, সুযোগে থাকে। জুজুমদেরকে পানি দেবো টাঙ্কি থেকে, পানি নাই আজকে আর। এই যে জুজুমের পানি। এই যে বাবুরা, কেমন আছো? তা আমাদের নিচের হাঁস একটা ডিম পারছে, ডিমটা উঠাইতে হবে। জুজুম, আমার তো ভয় লাগতেছে যদি কামড় দেয়, তো এইটা ছাড়া ওই ডিমটা আনা পসিবল না। তা এই যে মাশাল্লাহ মাশাল্লাহ, এটার ওই দুইটা মাথা ডিমটাকে আনতে খুব সাহায্য করে। এইটা
আমি তো ডিম কালেক্ট করে ফেলছি। এই যে ডিম, তো এখানে হচ্ছে মা হাঁস একটা ডিম পেড়ে গেছে, কারণ কালকে 10টা রেখে গেছিলাম, 11টা, এই একটা 12টা। মাশাল্লাহ মাশাল্লাহ। তো গাইস আপনারা একটু কমেন্ট করে জানাবেন এখানে কি আপনার ডিমগুলো রাখার কারণে কি কোনো সমস্যা হবে, কারণ এখন তো মোটামুটি ঠান্ডা আছে, নাকি এগুলো ফ্রিজে রাখতে হবে। তো প্লিজ যারা জানেন কমেন্ট করে জানান, কারণ ডিমগুলো যদি নষ্ট হয়ে যায় তখন আবার আরেক বিপদে পড়বো। আমি তো শীত দেখে আর ফ্রিজে রাখতেছি না। সুন্দরীকে অনেক দিন ছাড়ি না, আজকে ছেড়ে দিই। সুন্দরী আয়। বাহ, ওরা কি আনন্দ দেখেন ছাড়া পেয়ে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। হিসেব করলে এই ফার্স্ট টাইম ওদেরকে আমরা ছাড়লাম, এর আগে কখনোই ছাড়ি নাই। মানে ওরা কী করবে দিশে পাচ্ছে না। মাশাল্লাহ মাশাল্লাহ। দেখেন আমাদের বাবুরা কি করতেছে, আমি আবার ওদেরকে হাতে করে একটু খাবার খাওয়াইতেছি। খাও খাও খাও, তাড়াতাড়ি খাও বাবুরা, আসো 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 আসো, সবাই আসো। তোরা খুব খুশি, মানে ছাড়া পেয়ে সবাই খুশি। আসো। তো ওরা কিছুক্ষণ ছাড়া থাকবে, বাহিরে একটু ঝাপাঝাপি করবে, লাফালাফি করবে, তাহলে ওদের ভালো লাগবে। তো গাইস এই ঘরটা হচ্ছে ওর আগের ঘর, মানে হাঁসের বাচ্চা রাখার আগে ও আরেকটা মুরগি ছিল, ওরা দুইজন এই ঘরটাতে থাকতো। তো দেখেন ও আয়শা ওর ঘরটাকে খুব ভালো করে দেখতেছে, মানে ভিতরে গলা ঢুকিয়ে ডান বাম ভালো করে দেখতেছে। লুল্লু এটা তোমার ঘর? ও একটু ভয় পায় আমাকে, অতটা ফ্রেন্ডলি না। এই যে রাজা, দেখেন রাজা কই উঠছে। এই যে নিউ সুপার। তো মাশাল্লাহ ওরা এখন একটু বিচরণ করতে পারে এদিকে আয়শা, ওদের উপরে আর কেউ নাই, যার কারণে ওরা খুব সুন্দর করে বিচরণ করতে পারে, যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারে, টুকটাক খাবারও খাইতে পারে। কিন্তু আগে ওরা এটা পারতো না। তো আমাদের বড়ইয়ের আপডেট কি জানেন? বড়ই হচ্ছে যে এরকম অনেক বড়ই পড়ে গেছে, টুকটাক কিছু আছে যে এটা টিকবে না, এইটা টিকবে না। এই যে আরেকটা দেখেন পুরো কালো হয়ে গেছে, এই যে এগুলো তো একবারে শুকাইয়া গেছে। জায়গাটা ছোট তো টপটা, এই জন্য এরকম হয়েছে। তো একটা বড়ই খাইতে মন চাইতেছে, এটা খাই। বিসমিল্লাহ। হালকা হালকা মজা, কষকষ লাগে। এই যে ভিতরে দানা আছে। সবার আগে এই গাছের বড়ই আমি খাইলাম। তো গাইস এই যে সুপার আমার কোলে কত সুন্দর আরাম খাচ্ছে, আমি সুপারকে নিয়ে হাঁটতেছি। সবাই খাবার খেয়ে ফেলছে, সবাইকে খাবার দেওয়া কমপ্লিট। তো সুপারকে আমি আদর দিই, তো গতকালকেও সেম এভাবে আদর দিছি, আজকেও দিছি। মানে ওরও ভালো লাগা শুরু হয়েছে, দেখি কি হয় শেষমেশ আমাদের সম্পর্কটা কি হয়। তো সূর্য হচ্ছে ডুবে গেছে, ওই যে অল্প একটু দেখা যায় গাছের আড়ালে। এই যে সূর্য গাছের আড়ালে ডুবে যাচ্ছে আমাদের সূর্য। তো গাইস এডিটিং চলতেছে, এই যে আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট করছি, দেন হচ্ছে এডিটিং বসলাম, অনেকক্ষণ এডিটও করলাম। ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। তো আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে, ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ। একটা ডিম আছে ফ্লোরে, ডিমটা উঠাই নেই, না হলে ফাটাই ফেলতে পারে।